তুহিন খান, আপনার কাছ থেকে একটু জেনে নিই যে আপনি ঠিক যুগ্ম সদস্য সচিব পরিচয়টা ব্যবহার না করার কথা বলেছেন কেন? না, এটা আমি ধন্যবাদ সবাইকে যারা দেখছেন এবং যারা আজকের এই হোস্ট এবং সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমি ওটা বলছি তার কারণ আসলে এটা এখানে বলা উচিত হবে কিনা আমি জানি না। মানে আমরা রিসেন্ট যেই ঘটনাবলী ঘটতেছে এবং আরও দীর্ঘদিন যাবৎ নাগরিক পার্টির মধ্যে বিভিন্ন ধরনের ঘটনাবলীর কারণে আমি পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা আমি অলরেডি আমার দলকে জানিয়ে দিয়েছি। তো এই কারণে আমি বেসিক্যালি এটা বলেছি যে এই পরিচয়টা না ব্যবহার করতে আর কি। সো তুহিন খান কেন নাগরিক পার্টি থেকে পদত্যাগ করছে? এটা আসলে অনেক কারণ আছে, এটার অনেক ধরনের কারণ। আমি বিস্তারিত খুব বেশি কিছু বলতে চাই না, তবে সম্প্রতি দীর্ঘদিনের আমার যেই অভিজ্ঞতা নাগরিক পার্টির সাথে পথ চলার এবং দীর্ঘদিনের আমার যেই এক্সপিরিয়েন্স হয়েছে পার্টি করার মাধ্যমে, দল করার মাধ্যমে, তাতে আমার মনে হয়েছে যে আমরা যেই আশা নিয়ে, আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে, আমরা যেই নতুন বন্দোবস্তের কথা যেটা আমরা বলছি আগে, সেই আশা নিয়ে আমরা পার্টি করার সিদ্ধান্তটা নিয়েছিলাম। আমার মনে হয়েছে যে সেই জায়গাটাতে আসলে আমরা পৌঁছতে পারছি না। এই পার্টি করার মাধ্যমে আমরা সেই জায়গাটাতে আসলে পৌঁছতে পারছি না এবং আমাদের এটা শুধু আমার একার অভিব্যক্তি তা না, এরকম আরও অনেকেরই অভিব্যক্তি এরকম দলের মধ্যে। ফলে আসলে এই সিদ্ধান্তটা আমার নিতে হয়েছে, সংক্ষেপে যদি বলি। ওকে, কেন ঠিক আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বললেন ঠিক সেই জায়গাটায় পৌঁছতে পারলেন না? আমরা পরে একবার আসবো, আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমরা দেখলাম যে মাহফুজ আলম গণঅভ্যুত্থানের অন্যতম নেতা তিনি এবং উপদেষ্টা, তিনি একটি কথা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আরেকটি মওদুদিপন্থী দলের প্রয়োজন নেই, ইতিমধ্যে অর্ধ ডজন প্রক্সি কাজ করছে, আর নতুন কিছু যোগ করিয়েন না। এটা অনেকেই মনে করছে এনসিপিকে উদ্দেশ্য করেই তিনি এই কথাটি বলেছেন। তিনি ঠিক কেন, যদি তাই হয়ে থাকে, কেন এই কথাটি বললেন? এনসিপি কি আসলে আরেকটি প্রক্সি মওদুদিবাদী রাজনীতি করতে চাইছে? দেখেন, আমরা আমাদের রাজনীতির তো একটা স্পেকট্রাম আছে। মান্না ভাই আছেন, মান্না ভাইরা সিনিয়র রাজনীতিবিদ, ওনারা ভালো বুঝবেন। বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের পথ চলা ওনাদের আছে। শিশির ভাই আছেন, ওনারা বুঝবেন। রাজনীতির তো একটা স্পেকট্রাম আছে, মানে রাজনীতির যে ইডিওলজি আমরা বলি, সেই ইডিওলজিক্যাল একটা স্পেকট্রাম থাকে রাজনীতির। তো আমরা বলতেছিলাম যে আমরা মধ্যমপন্থী রাজনীতির কথা বলতেছিলাম, সেন্ট্রিস্ট রাজনীতির কথা বলতেছিলাম, কিন্তু আসলে এই মধ্যমপন্থী বা সেন্ট্রিস্ট রাজনীতি ব্যাপারটা কি, এটা আমার কাছে মনে হয়েছে যে নাগরিক পার্টির ইডিওলগরা এটাকে কি বলে, এটাকে সংজ্ঞায়িত করতে ব্যর্থ হয়েছে। এক, সেকেন্ড হয়েছে যে পার্টি, এই যে আপনি ডাকসুতে, ডেফিনেটলি আপনি সেই আলাপে হয়তো আসবেন, ডাকসুতে যেই নাগরিক পার্টির ছাত্র সংগঠনের যেই ভরাডুবি বা যেই খারাপ পরিস্থিতি আমরা দেখলাম, বিশেষত ডাকসুতে তারা সব পদে সম্ভবত দ্বিতীয় হয়েছে, সেখানে একটু ভালো ফলাফল করেছে, কিন্তু ডাকসুতে এই যে ভরাডুবি, এটার কারণ আমার কাছে মনে হয় যে আপনি লং টার্মে সংগঠন করার চিন্তা না করে শর্ট টার্মে আপনার যেই অ্যালায়েন্স ভিত্তিক ভোটের রাজনীতিতে যেই সুবিধা নেওয়াটা, সেটার দিকে আমরা বেশি ঝুঁকে গেছি। এবং এই ঝুঁকে যাওয়ার কারণটা হচ্ছে বেসিক্যালি ইডিওলজিক্যাল কোনো স্পষ্টতা না থাকা। এই যে ইডিওলজিক্যাল স্পষ্টতাটা নাই, এবং আপনি দেখেন আমাদের রাজনীতি কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল হয়েছে, অনেক রাজনৈতিক সংগঠন হয়েছে, অনেক কালচারাল সাংস্কৃতিক সংগঠন হয়েছে, এবং এই সমস্ত সংগঠনের বয়ান যদি আপনি ফলো করেন, আপনি যদি তাদের রাজনীতি ফলো করেন, দেখবেন যে একটা স্পেকট্রামে আমাদের আরেকটা স্পেকট্রাম কিন্তু সম্পূর্ণ খালি পড়ে আছে। একটা দিকেই আমরা দেখছি যে সবাই যাচ্ছি আমরা, ফলে সবাই মিলে যখন একদিকে যায়, কোন স্পেকট্রামটা খালি পড়ে আছে? দেখেন, বাংলাদেশে আমি বলবো যে বাংলাদেশে আপনার যেই আওয়ামী লীগ ধরেন যে পতন হয়েছে, এখন 14 দল এবং জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি উঠছে, এবং নিষিদ্ধ হবে কিনা আমি জানি না, সেটার দাবিটা উঠছে। ফলে এই যে সামগ্রিক এই ধরেন যে 14, 15টা, 16টা দল, 20টা দল আমরা নিষিদ্ধ করে দিলাম, এই যে 20টা দলের রাজনীতি, এই রাজনীতিটা এটা কোথায় যাবে আসলে, বা এই রাজনীতিটা এটার ভবিষ্যৎটা কি হবে, এটা কারা ওই বয়ান বা ওই নিয়ে কারা রাজনীতি করবে? তো এই যে ধরেন এটা কিন্তু একটা শূন্যতা, এবং এই শূন্যতায় কেউ না কেউ তো প্রবেশ করবে। কিন্তু আমার পয়েন্ট সেইটাও না। আমার পয়েন্ট হলো যে এই সবাই মিলে যে একটা স্পেকট্রামের দিকে যাওয়া, এইটার ফলে একটা ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ সবাই মিলে যখন একদিকে যাই আমরা, যেমন ওই যে আগে শেখ হাসিনা বলতেন না যে বিরোধী দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হবে, রাষ্ট্রীয় দলও মানে সরকারি দলও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হইতে হবে। মানে তার মানে হচ্ছে ওই যে মানে আমি আর জাতীয় পার্টি,
মানে এভাবেই তো তারা রাজনীতিটা মানে করছে। এখন আপনি বলতে চাইছেন এই যে একটা নোশন আমরা দেখছি যে সবাইকেই 24কে অন করে রাজনীতি করতে হবে, সেটা মানে নিয়ে শুধু আপনি কথা বলতে 24 না, চাইছেন? নট অনলি 24, মানে সবাইকে একই ধরনের চেতনা লালন করে রাজনীতিটা করতে হবে। এটার মধ্যে অনেক কিছু আছে, নট অনলি 24। ধরেন যে 24, ধরেন ভারত বিরোধিতা, ধরেন আপনার শাহবাগ বিরোধিতা, এটার আবার যার যার সংজ্ঞা আছে। ভারত বিরোধিতা তো সবাই করে, অনেকেই অনেক নানান ফর্মে করে, কিন্তু একটা নির্দিষ্ট ফর্মে, এবং ওই ফর্মের বাইরে গেলে তাকে নাস্তিক বলা, শাহবাগী বলা, এই জায়গাগুলি আর কি।